তুই জানিস এই পানি কিন্তু বিশুদ্ধ না। কি বলিস? তাহলে কি খাবো? আমাদের বাসায় এখন আরও ফিল্টার আছে, মা বলে খুব দরকার। আমাদের তো আরও ফিল্টার নেই, আমরা সবাই টিউবওয়েলের পানি খাই। তোরা কি করছিস এখানে দাঁড়িয়ে? চল ক্লাসে যাই, একটু পরে তো ক্লাস শুরু হয়ে যাবে। আমরা পানি নিয়ে কথা বলছি, আমাদের বাসায় তো আরও ফিল্টার নেই, সেটাই বলছিলাম। চল চল আর দেরি করিস না, একটু পরে তো আমাদের বিজ্ঞান ক্লাস। ক্লাসে ম্যাডামকে পানি সম্বন্ধে জিজ্ঞেস করব। তুই জানিস এই পানি কিন্তু বিশুদ্ধ না। তোরা কি করছিস সেখানে দাঁড়িয়ে? চল ক্লাসে যাই, একটু পরে তো ক্লাস শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি কি আপনাকে পানি সম্পর্কে একটা প্রশ্ন করতে পারি প্লিজ? তোমার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ রাহি। পানি শুধু জীবন নয়, এটা সুস্থ জীবনের মূল ভিত্তি। কিন্তু দুঃখজনকভাবে এখনকার অনেক পানি দূষিত। কলের পানি, নদীর পানি, সব জায়গাতেই মিশে যাচ্ছে প্লাস্টিক, রাসায়নিক ও ব্যাকটেরিয়া। তোমরা কি জানো এই ছোট বোতলটায় কি আছে? পানি ম্যাডাম, ঠিক বলেছ। এটা শুধু পানি না, এটা জীবন। তোমাদের শরীরের প্রায় 70% কিন্তু পানি দিয়ে তৈরি। আমরা পানি ছাড়া কতদিন বাঁচতে পারি জানো? 2-3 দিন? হ্যাঁ, মাত্র কয়েকদিন। অথচ এই মূল্যবান জিনিসটা আমরা কত সহজে অপচয় করি, নোংরা করি। গ্রামেগঞ্জে আজও অনেক মানুষ বিশুদ্ধ পানি পায় না। তারা নদীর পানি খায়, যেখানে ময়লা, বর্জ্য সব মিশে থাকে। আর সেই অসুস্থ পানি পান করে ছোট ছোট শিশুদের শরীর ভেঙে পড়ে। তাহলে আমরা কি করতে পারি ম্যাডাম? সবার আগে পানি অপচয় বন্ধ করতে হবে। বাড়িতে কল খোলা রেখে দাঁত ব্রাশ করা, অযথা পানি ঢালাও করা, এসব বন্ধ করো। আরেকটা কথা, পানি যেন দূষিত না হয় সেজন্য সবাইকে সচেতন করো। পানি মানেই জীবন। তোমরা সবাই যদি আজ থেকে পানি বাঁচানোর শপথ নাও, তাহলে আগামী প্রজন্ম সুস্থ থাকবে, পৃথিবী বাঁচবে। আমরা পানি অপচয় করব না, আমরা পানি দূষণ করব না, আমরা সবাইকে পানি রক্ষা করতে বলবো।